আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বুফেতে আমাদের খাওয়া দাওয়া শেষ করে 4টার দিকে আমরা বুফে থেকে সবাই বের হয়ে চলে গেলাম নব থিয়েটারে। তাই আর কি রিক্সাতে যে যেমন করে পারছি উঠে গেলাম। যদিও রিক্সা পেতে একটু ঝামেলা হয়েছে, যেহেতু আমাদের অনেকগুলা রিক্সা লাগবে, আর যার কারণে একটু প্রবলেমে পড়তে হয়েছিল। যাই হোক, ফাইনালি সবাই রিক্সাতে উঠতে পারছি, আর যে যেমন করে পারছি চলে গেছি নব থিয়েটারে। যেহেতু আমরা ধানমন্ডি যেই বুফেতে খেতে গেছিলাম ওখান থেকে নব থিয়েটার তেমন বেশি দূরে নয়, যার কারণে শর্ট টাইমের মধ্যে আমরা নব থিয়েটারে পৌঁছে গেছি। যদিও আমার বড় বোনেরা, আমার সেজু দুলাভাই, তারা আমাদের আগে চলে গেছে, আর তারা গিয়ে তো টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছে। এখন কোনো ওকেশন না, তবুও অনেক লম্বা লাইন ছিল, যার কারণে আমার বোনের হাজবেন্ড তারা লাইনে দাঁড়াইছে টিকিট নেওয়ার জন্য। আর এদিকে আমার বড় ভাই, আমার নিফিউ, তারা কি করলো, পাশেই যে সামরিক জাদুঘর আছে ওইখানে গিয়ে টিকিট কাউন্টারে লাইন ধরছে টিকিট নেওয়ার জন্য। আমরা তো বলতেছিলাম যে তাদের আসতে এত লেট হচ্ছে কেন, সবাই চলে আসছে, তারা এখন আসতেছে না। পরে তাদের ফোন দেওয়া হইলো, আর তখন শুনি তারা নাকি সামরিক জাদুঘরে টিকিট কেটে ফেলছে। তখন আবার আমার ছোট ভাই ওখানে গেল, দেন আমার ছোট ভাই, আমার ভাইয়ের ছেলে, তারা মিলে আবার ওই টিকিটগুলো অন্যদের কাছে বিক্রি করে ফেললো। দেন ওরা চলে আসলো। শো শুরু হওয়ার প্রায় 1-1.5 ঘন্টা আগে আমরা চলে আসছিলাম, যার কারণে সবাই বাইরে বসে আবার আড্ডা দিচ্ছিলাম। আর এই যে বাচ্চারা তো এখানে বিভিন্ন রাইড আছে ওইগুলোর মধ্যে চড়তেছিল। অবশ্য বাচ্চারা বললে ভুল হবে, আমরা বড়রাও এই যে দোলনাগুলোর মধ্যে অনেকক্ষণ চড়ছি। আমরা তো দোলনাতে বসছি, আর আমার নিচের ছেলে, আমার ভাইয়ের ছেলে, আমার বোনে, ওরা এক একজনে এক এক সময় দোলনাতে দুলাচ্ছে, আর আমরা তো ভালোভাবে এনজয় করছিলাম। এইদিকে আমার ভাইয়ের ছেলে যখন দোলনায় দোল খাওয়াচ্ছিল, ও তো অনেক স্পিডে দোল খাওয়াচ্ছিল, আর সবাই তো বলছিল এত জোরে দোল খাওয়াতে না। বেশ কিছুক্ষণ এখানে কাটানোর পর আমরা ভেতরে চলে গেছি, যেহেতু বাইরে রোদ ছিল আর গরমও লাগছিল অনেক, তাই আর কি ভেতরে গিয়ে বসছিলাম। ভেতরে গিয়েও কেউ আর স্থিরভাবে বসেছিল না, কেউ ফটো তুলছে, ঘোরাফেরা করছে, এই আর কি। এমন করে বেশ কিছুক্ষণ টাইম আমরা ওইখানে স্পেন্ড করলাম। শো শুরু হওয়ারও টাইম হয়ে গেছে, দেন সবাই এক এক করে ভেতরে চলে গেছি। বাচ্চা লোক পার্টি তো খুবই এক্সাইটেড ভেতরে কি আছে ওটা দেখার জন্য, কারণ তাদের কাছে এটা ফার্স্ট টাইম এত বড় হলরুম দেখতেছে। যদিও আমরা ছোটকালে অনেক দেখছি, মেইনলি বাচ্চাদের জন্যই আমাদের নব থিয়েটারে যাওয়ার, নয়তো এখানে যাওয়ার কারোরই ইচ্ছা ছিল না, কারণ নব থিয়েটারে এর আগেও আমাদের যাওয়া হয়েছে, আর এক জায়গায় একবার ঘুরে আসলে দ্বিতীয়বার আর যেতেও মনে চায় না। বাট আমার বোনের ছেলে মেয়েরা, দেন আমার নিচের ছেলেরা, তারা তো ছোট ছোট, তারা এগুলো দেখে নাই, যার কারণে ওদের দেখানোর জন্যই যাওয়া হয়েছে। বাট ভেতরে গিয়ে তো আমরা সবাই একসাথে বসতে পারিনি, কারণ আমাদের কিছু সিট ছিল এক সাইডে আর কিছু ছিল অন্য সাইডে। কি আর করা, আমার কয়েক বোনের হাজব্যান্ড প্লাস আমার নিচের হাজব্যান্ড, নিচের ছেলেরা, দেন আমার ভাই বোনের ছেলে মেয়েরা, ওরা সবাই এক সাইডে বসছে, আর আমরা সব ভাই বোনেরা, আমার ভাবিরা, আমরা সবাই এক সাইডে বসছি। এই যে আমার ভাই বোনের ছেলে মেয়েরা, মানে ওরা কাজিনরা, সবাই একসাথে বসছে আর খুব এনজয় করছে। আর এইদিকে আমার নিচের ছোট ছেলে কি করছে, কিছু খেলনা কিনছে, ওইগুলো দিয়ে ওইখানে খুব সুন্দরভাবে খেলা করছে। যাই হোক, শো শুরু হয়ে গেছে, লাইট অফ করে দিছে। ভয়েজারের নক্ষত্র ভ্রমণের সময় দেয়া হয়েছিল যাতে এই নক্ষত্র ভ্রমণের সংবাদ পেতে কেউ বাদ না পড়ে। সব ভাই বোন অনেকদিন পরে একসাথে শো দেখছি, তো পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের প্রায় ফ্রাইডেতেই হলে যাওয়া হইতো মুভি দেখার জন্য, ওইটাই মনে পড়ে গেল। এখন অবশ্য যাওয়া হয় না, যার কারণে আমার বোনের ছেলে মেয়েরাও হল কি জিনিস ওরা জানেই না, আর ওদের এটা দেখানোর জন্যই নব থিয়েটারে আসা। একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে নব থিয়েটারে আমি যখনই যাই আমার কেন যেন অনেক ঘুম পায়, মানে পুরোটা শো এর সময় আমি ঘুমাই। বাট এবার কি হয়েছে, আমার ঘুম পায়নি, আমার নিচের ঘুম পাইছে, ও শো এর পুরোটা সময় ঘুমাইছে। আমি আবার এটা একটু ভিডিও করছিলাম ওরে দেখানোর জন্য, যে তুমি দেখো পুরোটা শোই ঘুমাইছে। ও তো উঠে হাসছিল আর বলে যে না আমি ঘুমাই নাই। যাই হোক, সব ভাই বোন অনেকদিন পরে একসাথে কোথাও ঘুরতে যাওয়া হইলো। যদিও আমার মেজো বোন এখানে মিসিং ছিল। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর চোখ রাখবেন আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।